সারাদিনের ব্যস্ততার শেষে যখন একটুখানি শান্তির জন্য আমরা নিজেদের বিছানায় যাই, তখন সেই জায়গাটা কতটা পবিত্র সেটা কিন্তু আমাদের মানসিক প্রশান্তি আর ইবাদতের জন্য অনেক বড় একটা ব্যাপার। আর দেখুন, ইসলামে আমাদের জীবনের এমন ছোট বড় প্রত্যেকটা বিষয়ের জন্যই খুব সহজ নির্দেশনা দেওয়া আছে। কিন্তু একটা প্রশ্ন প্রায়ই মাথায় আসে, তাই না? হঠাৎ করে যদি কম্বল বা তোশটের মতো ভারী কোনো জিনিস অপবিত্র হয়ে যায়, তখন কি হবে? এটা নিয়ে অনেকেই বেশ দুশ্চিন্তায় পড়ে যান। ভাবেন, এত বড় আর ভারী জিনিস পবিত্র করবটা কিভাবে? আর আসলে চ্যালেঞ্জটা কিন্তু ঠিক এই জায়গাতে। যখন এমন একটা ভারী জিনিস অপবিত্র হয়, যেটা ধোয়া প্রায় অসম্ভব, তখন এর বাস্তব সমাধানটা কি? চলুন আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানব। তবে একটা স্বস্তির ব্যাপার কি জানেন? ইসলামে জীবনের প্রত্যেকটা সমস্যার জন্যই খুব সহজ আর বাস্তব সমাধান দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আর বিজ্ঞ ইসলামী স্কলারদের নির্দেশনায় এরও একটা একদম পরিষ্কার সমাধান রয়েছে। তাহলে চলুন সরাসরি সমাধানে চলে যাই। এর যে মূলনীতিগুলো, সেগুলো হাদিসেই খুব স্পষ্টভাবে বলা আছে। আর এটা জানলে আমাদের সব দুশ্চিন্তাই কিন্তু দূর হয়ে যাবে। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে হলে আসুন একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে শুরু করা যাক। ইসলামী আইনশাস্ত্র অনুযায়ী বীর্যকে অপবিত্র বা নাপাক হিসেবে ধরা হয়। তাই এটা যদি কাপড়ে বা বিছানায় লাগে, তাহলে সেটাকে পবিত্র করাটা আবশ্যক। এখানে কিন্তু আসল বিষয়টা। হাদিস অনুযায়ী এর সমাধানটা নির্ভর করে অপবিত্রতাটা ভেজা নাকি শুকনো সেটার উপর। নিয়মটা খুবই সহজ। যদি ওটা ভেজা অবস্থায় থাকে, তাহলে জায়গাটা ধুয়ে ফেলতে হবে। আর যদি শুকিয়ে যায়, তাহলে শুধু ঘষে বা খুঁটিয়ে তুলে ফেললেই যথেষ্ট। আর দেখুন, এই সহজ নিয়মটা কত সুন্দরভাবে বলেছেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বীর্য ভেজা থাকলে তা ধুয়ে ফেলো, আর শুকিয়ে গেলে তা খুঁটিয়ে তুলে ফেলো। এর চেয়ে সহজ আর স্পষ্ট নির্দেশনা আর কি হতে পারে বলুন? শুধু তাই না, এর প্রমাণ কিন্তু আমরা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেও দেখতে পাই। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে তা অর্থাৎ বীর্য ধুয়ে ফেলতাম। তারপর তিনি নামাজের জন্য বের হতেন, আর তখনও কাপড়ে পানির ছাপ লেগে থাকত। আচ্ছা, এই মূলনীতিটা তো আমরা বুঝলাম। এর সাথে আরও কিছু জরুরি বিষয় আছে যা আমাদের জেনে রাখা উচিত। যেমন হজরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে 5টা নির্দিষ্ট নাপাকির কথা বলা হয়েছে, যা কাপড়ে লাগলে অবশ্যই ধুতে হবে। তো কি সেই 5টা জিনিস? সেগুলো হলো পায়খানা, প্রস্রাব, বমি, রক্ত এবং বীর্য। হাদিস অনুযায়ী এই 5টা নাপাকে যে কেউ একটা যদি কাপড়ে লাগে, তাহলে সেটা অবশ্যই ধুয়ে পবিত্র করে নিতে হবে। তো সাধারণ কাপড়ের নিয়ম তো জানা গেল, কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো ছিল ওই ভারী জিনিসগুলো, তাই না? যেমন তোশক বা কম্বল, যেগুলো সহজে ধোয়া যায় না। চলুন এবার সেদিকেই নজর দেয়া যাক। এখন একটা প্রশ্ন আসতেই পারে, নাপাকি খুঁটিয়ে তুলে ফেলার পর কি সেই বিছানায় ঘুমানো যাবে? উত্তর হল হ্যাঁ, কারণ শুকিয়ে যাওয়া অপবিত্রতা সাধারণত শরীর বা অন্য কাপড়ে লাগে না, তাই ঘুমালে কোনো সমস্যা নেই। যদিও একটা পুরোপুরি পবিত্র বিছানাই যে সবচেয়ে ভালো, তাতে কোনো সন্দেহ নেই। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। যদি একটা কম্বল বা তোশকের শুধু একটা নির্দিষ্ট অংশ নাপাক হয়, তাহলে কিন্তু এর অন্য যে অংশটা পবিত্র আছে সেখানে নামাজ আদায় করা যাবে। মানে পুরো জিনিসটাই কিন্তু ব্যবহারের অযোগ্য হয়ে যায় না। ব্যাপারটাকে আর একটু সহজ করে বলি। ধরুন একটা ভারী জাজিম বা তোশকের এক পিঠে নাপাকি লেগেছে। এখন যদি এর উল্টো পিঠে সেই নাপাকির কোনো রং, ভেজা ভাব বা গন্ধ কিছুই প্রকাশ না পায়, তাহলে সেই পরিষ্কার পিঠটাতে নামাজ পড়া যাবে। তাহলে সব মিলিয়ে যে জিনিসগুলো ধোয়া একদমই সম্ভব না, সেগুলোর ক্ষেত্রে ফাইনাল সলিউশনটা কি? চলুন একদম স্টেপ বাই স্টেপ জেনে নিই এর বাস্তবসম্মত পদ্ধতিটা। দেখুন, প্রসেসটা কিন্তু একদম সোজা। প্রথম কাজ হলো নাপাকিটাকে সম্পূর্ণ শুকিয়ে যেতে দেওয়া। দ্বিতীয়ত, শুকিয়ে যাওয়ার পর ওটাকে ভালোভাবে খুঁটিয়ে বা ঘষে তুলে ফেলা। আর সবশেষে যখনই আমরা ওটা ব্যবহার করব, তখন ওই জায়গাটার উপর একটা পরিষ্কার কাপড় বা জায়নামাজ বিছিয়ে নেব। ব্যাস, এই সহজ কাজটা করলেই সেই তোশক বা জাজিমটা ব্যবহারের জন্য পবিত্র বলে গণ্য হবে।
আর তখন সেটার ওপর নামাজও আদায় করা যাবে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? এই সহজ নিয়মগুলো জানা থাকলে কিন্তু দুশ্চিন্তা ছাড়াই দৈনন্দিন জীবনযাপন করা যায়, আর মনেও একটা শান্তি থাকে। একদম সংক্ষেপে যদি বলি তাহলে মূল কথাগুলো হলো, নাপাকি যদি ভেজা থাকে তাহলে অবশ্যই ধুতে হবে, আর শুকনো হলে শুধু খুঁটিয়ে তুলে ফেললেই চলবে। কম্বল বা তোশকের একটা অংশ নাপাক হলেও তার পবিত্র অংশে নামাজ পড়া বা ব্যবহার করা যাবে। আর যে জিনিস ধোয়া সম্ভবই না সেটা শুকানোর পর খুঁটিয়ে তুলে ওপরে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নিলেই তা ব্যবহার করা যাবে। সবশেষে একটা কথা ভাবুন তো, আমাদের প্রতিদিনের জীবনের ছোট ছোট সমস্যারও এত সহজ আর বাস্তবসম্মত সমাধান ইসলামে আছে। এটা কি প্রমাণ করে না যে ইসলামের নির্দেশনাগুলো আসলেই আমাদের জন্য এক বিরাট স্বস্তি এবং রহমতের উৎস?